প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্ন আলোচনা হবে সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টারের সংস্কৃত মাইনরের প্রশ্ন। প্রশ্নটি অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে। এই প্রশ্নটি হলো, অভিজ্ঞান শকুন্তলম নাটকে উল্লিখিত বিদূষকের নাম কি? এই চরিত্রটি নাট্যকাহিনী বিস্তারে কতখানি সহায়তা করেছে? উত্তর দেখো। অভিজ্ঞান শকুন্তলম নাটকে উল্লিখিত বিদূষকের নাম মাধব্য। পরের প্যারা, সংস্কৃত নাটকে বিদূষক এক উল্লেখযোগ্য চরিত্র। কোনো ফুল বা বসন্ত ঋতু প্রভৃতির নামে বিদূষকের নাম হয়ে থাকে। অদ্ভুত কার্য, বিচিত্র সাজসজ্জা, বিকৃতাঙ্গ এবং আশ্চর্যজনক বচনভঙ্গি ইত্যাদির দ্বারা হাস্যরস সৃষ্টি করায় মুখ্যত তাঁর কাজ। অভিজ্ঞান শকুন্তলম নাটকে উল্লিখিত বিদূষকের নাম মাধব্য। 7 অঙ্ক বিশিষ্ট এই নাটকের দ্বিতীয় অঙ্কে তাঁর প্রথম আবির্ভাব দেখা যায়। সমগ্র নাটকে 3টি অঙ্ক অর্থাৎ দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ অঙ্কে বিদূষকের উপস্থিতি লক্ষ্য করা যায়। অন্যান্য নাটকে বিদূষকের উপস্থিতি যে উদ্দেশ্য সাধন করে, এই নাটকে মাধব্যের উপস্থিতি অপেক্ষা অনুপস্থিতি অধিকতর নাট্য প্রয়োজন সিদ্ধ করেছে। সংক্ষেপে তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ আলোচিত। 1 নম্বর, শ্রম বিমুখতা। শ্রম বিমুখতা বিদূষকের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। রাজা দুষ্মন্তের সঙ্গে মৃগয়ায় এসে তাঁর নিয়মিত খাদ্য ও পানীয় জল জোটে না। শুলে পোড়ালে আধপোড়া মাংস ভক্ষণ করতে হয়। পাখি শিকারীদের চিৎকারে নিদ্রাভঙ্গ। প্রখর রৌদ্রে বনে অরণ্য পশুর পিছনে ছুটতে ছুটতে শরীরের গাঁটে গাঁটে অসহ্য ব্যথা প্রভৃতি অভিযোগ করে বিদূষক মৃগয়া থেকে রাজাকে নিবৃত্ত করতে প্রয়াসী হয়েছেন। 2 নম্বর পয়েন্ট, কৌতুকপ্রিয়তা। আশ্রমকন্যা শকুন্তলার প্রতি রাজা দুষ্মন্তের অনুরাগের কথা শুনে দুষ্মন্তের প্রতি বিদূষকের মিষ্টি খেজুর বেশি খেয়ে বিরক্তি এলে কারো তেঁতুলের স্বাদ গ্রহণ করতে ইচ্ছা জাগে। তা দেখা মাত্রই তো আর আপনার কোলে উঠে বসতে পারে না। আপনি তপবনকে উপবন করে তুলেছেন দেখছি ইত্যাদি মন্তব্যগুলি তার কৌতুকপ্রিয়তা নিদর্শন। 3 নম্বর, ভোজনপ্রিয় রসিকতা। মাধব্যের কোনো মন্তব্য এবং উপমা নির্বাচন তার ভোজন রসিকতার পরিচয় বহন করে। যেমন, কোনো একটি কাজে রাজা বিদূষকের সাহায্য প্রার্থনা করলে বিদূষক বলে, কিং মোদক খাদিকায়াম তেন হি সুগৃহত অয়ং জন। সরলতা পয়েন্ট। ইতিপূর্বে রাজা দুষ্মন্ত শকুন্তলা রূপের প্রশংসা এবং তাঁর প্রতি আসক্তির কথা নিজ মুখে স্বীকার করেছিলেন বিদূষকের কাছে। হস্তিনাপুরে যাত্রাকালে শকুন্তলা বিষয়ক কথাগুলি পরিহাস বিজল্পিত অর্থাৎ ঠাট্টাচ্ছলে বলা। একথা রাজা জানিয়ে দিলে সরলমতি সম্পন্ন বিদূষক তা নিঃসংকোচে মেনে নেন। আবার দুষ্মন্তের প্রতিনিধি রূপে রাজধানীতে প্রবেশ করে বিদূষক একদিকে যেমন মিত্রের কাজ করেছিলেন, তেমনি পরোক্ষভাবে দুষ্মন্তের সঙ্গে শকুন্তলা মিলনের সুযোগ করে দিয়েছেন। 5 নম্বর পয়েন্ট, নাটকীয়তা সৃষ্টি। পঞ্চম অঙ্কে বিরোহিণী হংসপদিকাকে সান্ত্বনা দানের ছলে নাট্যকার মাধব্যকে চিরতরে নির্বাসন দিয়েছেন। ফলে বিদূষকের অনুপস্থিতিতে বিনা বাধায় শকুন্তলা প্রত্যাখ্যান সম্ভব হয়েছে। তাছাড়া কালিদাস নাটকের ব্যাপ্তির ক্ষেত্রকে প্রশস্ত করেছেন দুর্বাসার অভিশাপকে সার্থক করে। লাস্ট পয়েন্ট, প্রকৃত বন্ধু। 6ষ্ঠ অঙ্কে বিদূষক রাজা দুষ্মন্তের কাছে প্রকৃত বন্ধুরূপে বিবেচ্য হয়েছেন। তিনি যেমন রাজার স্নেহপরায়ণ, তেমনি সর্বকার্যে সিদ্ধহস্ত হিসেবে রাজার কাছে থেকে রাজাকে সান্ত্বনা প্রদান করেছেন। শকুন্তলার বিরহে রাজার যে পৌরুষ সুপ্ত অবস্থায় ছিল, তাকে জাগ্রত করার জন্য বিদূষকের ভূমিকা রয়েছে। অতএব বিদূষক নাটকের অগ্রগতিতে পথকে দীর্ঘায়িত করে নাটকের যে চমৎকারিত্ব সাধন করেছেন, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই।